তিনবারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী সরকার, ভারত সরকার। সেই ভারত সরকারকে, আমাদের দেশকে পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতিতে নিয়ে যাওয়ার বারবার গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে ভোট প্রচার থেকে শুরু করে সংসদের সামনে বক্তৃতায় একই কথা বারবার শুনতে পেয়েছি, তা হলো তৃতীয় অর্থনৈতিক দেশ গড়তে হবে ভারতকে। এই দিশা নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই কর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত সরকার। আর আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, তাতে আরও একটা জিনিস রেকর্ড হল, তা হলো সপ্তমবারের জন্য আজ বাজেট করবেন নির্মলা সীতারামন, যা এর আগে আমাদের দেশে কখনো হয়নি। এবং সেই দিকেই তাকে গোটা ভারতবাসী, গোটা দেশবাসী, কারণ মধ্যবিত্তের কি ট্যাক্স কমবে, মধ্যবিত্তের যে ট্যাক্স আওতায় রয়েছে সেই ট্যাক্স কি কমবে, ভারত সরকারের জনমুখী যে প্রকল্প সেই প্রকল্পে কি বিনিয়োগ বাড়বে, আমাদের পরিকাঠামো থেকে শুরু করে রেল থেকে রাস্তা সড়ক, তাতে কি এই বাজেটে বিনিয়োগ অর্থাৎ টাকার পরিমাণ বাড়বে, সেই দিকেই তাকে আমাদের দেশবাসী। এবং গতকালে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বক্তব্য রাখছিলেন বাদল অধিবেশনের শুরুর একেবারে প্রাক মুহূর্তে তিনি বলেছেন অমৃতকালের বাজেট। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ ৪৭-এর লক্ষ্যমাত্রা নিয়ে যে বিকশিত ভারতের ডাক দেওয়া হয়েছিল, সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট যা নতুন করে দিশা দেখাবে, এমনটাই কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। এবং একই সঙ্গে আপনারা জানেন যে এই যে বাজেট, সেই বাজেটের দিকে গোটা দেশবাসী, যেমনটা সন্তুও বলে তাকিয়ে রয়েছে, তার একটা কারণ কি, কারণ গ্রামীণ যে শিল্প, গ্রামীণ যে অর্থনীতি, তা কতটা ত্বরান্বিত হবে। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ, এক কথা বলতে গেলে যে ১৪০ কোটি ভারতীয়, তাদের রুটি এবং একই সঙ্গে তাদের বাসস্থান, আর্থসামাজিক পরিস্থিতি সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে এই বাজেটের উপরে। পূর্ণাঙ্গ এই বাজেটের দিকে শুধুমাত্র যে আমাদের দেশে তাকিয়ে রয়েছে তা নয়, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, তার কারণ তৃতীয় অর্থনীতির জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ, সবথেকে বড় একটা শপথ এই ভারত সরকারের জন্য। সমস্ত দিকে আমাদের নজর থাকবে, আমরা বিশ্লেষণও করব, আমরা জানবার চেষ্টা করব ঠিক কি কি হতে চলেছে। একটা প্রেডিকশন বাজেট পেশের ঠিক আগের মুহূর্তে, তবে তার আগে একটা প্রতিবেদন আপনাদের জন্য। বাজেটের হালুয়া আর মিষ্টত্বের ছোঁয়া কি লাগবে মধ্যবিত্তের জীবনে? এবারের বাজেটে আম আদমির জন্য কি থাকবে? কোনো সুখবর? আয়করে মিলবে ছাড়? তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে সেই প্রশ্নই উঁকি দিচ্ছে সাধারণের মনে। চলতি বছর মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড সহ ৩ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে বাজেট অধিবেশন, যার জেরে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবারই প্রত্যাশার পারদ চড়ছে। দেশের অর্থনীতিকে গতি দিতে কোন দাওয়াই দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের সুরাহার জন্য কি ফর্মুলা এবারের বাজেটে? বেশ কয়েক বছর চাকরিজীবীদের কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি, এবার কি চাকরিজীবীদের ঠোঁটের কোণের হাসি চওড়া হবে? কর্মসংস্থান বাড়াতেই বা কোন ফর্মুলা প্রয়োগ করবেন নির্মলা সীতারামন? এবার বাজেটে আয়কর কাঠামোয় কোনো বদল আসবে? গাড়ি, বাড়ির ঋণ, স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা কি বাড়বে? কৃষকদের মন জয়ই বা কোন পদক্ষেপ মোদী সরকারের? বাজেটের আগে সোমবার আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন নির্মলা সীতারামন। সমীক্ষা পেশের সময় অর্থমন্ত্রী বলেন, শেষ অর্থবর্ষের 4টি ত্রৈমাসিকের মধ্যে 3টিতেই আর্থিক বৃদ্ধি ছিল 8%-এরও বেশি। 2023 এবং 2024 অর্থবর্ষের উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও দেখা যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আশাবাদী প্রধানমন্ত্রী। आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा। 2047 उस सपने को पूरा करने की मजबूत नींव वाला इसके सामने आएंगे। শেষ পর্যন্ত সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হলো তা জানা যাবে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর। রিপাবলিক বাংলা। ৪৭-এর দিশা এবং একই সঙ্গে তিনি বলেন আগামী 5 বছর কি হতে চলেছে এবং আগামী 5 বছর এই ভারতের অর্থনীতি কোন জায়গায় যেতে চলেছে তারই একটা দিশা দেখাবে আজকের এই পূর্ণাঙ্গ বাজেট।
কিন্তু সাধারণ মানুষের তারা কি ভাবছেন, তারা কি এক্সপেক্ট করছেন, আমরা একটু জানবার চেষ্টা করবো। একেবারে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধিরা, এবং সেখান থেকে তারা আজ ঠিক কি আশা করছেন, অর্থাৎ ঠিক কোন কোন খাতের দিকে বিশেষভাবে নজর এই পূর্ণাঙ্গ বাজেটে তৃতীয়বারের জন্য সরকারে আসা মোদী সরকার তারা দিতে চলেছে, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়। আর সাধারণ মানুষের ভাবনা চিন্তা, তারা কি চাইছেন, সন্তু তারা কি চাইছেন, কোন জিনিসের দামটা কমলে পরে তাদের সুবিধা হতে পারে? দেখো, জিনিসের দাম কমার থেকে কর্মসংস্থান এখন একটা দেশের কাছে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ, আমাদের রাজ্যে আরো বেশি করে। রেল, সড়ক এবং পরিকাঠামোয় যদি আমাদের সরকার, ভারত সরকার বিনিয়োগ করে তাহলে কর্মসংস্থান অনেক বাড়ে। আমরা তার পাশাপাশি আমরা দেখি ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে এমএসএমই যে সেক্টরগুলি রয়েছে সেখানে যদি বিনিয়োগ বাড়ে তাহলে এই কর্মসংস্থান আরো বেড়ে যায়, সেই গতিটা অনেক বেড়ে যায়। মোদী সরকার প্রথম আসার পর 2014 থেকে বারবার এই কর্মসংস্থানের উপর জোর দিয়েছে। আমরা দেখেছি পরিকাঠামো, সেই পরিকাঠামোর ছবিটা আমাদের দেশে পাল্টে গিয়েছে। আমরা রেলে দেখেছি বন্দে ভারত থেকে শুরু করে বিভিন্ন রেল নতুনভাবে নিয়ে আসা হয়েছে, স্টেশন বাড়ানো হয়েছে, এবং অমৃত ভারত যে বারবার বলা হচ্ছে তাতে কিন্তু বিভিন্ন স্টেশনের পরিকাঠামো পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। স্টেশনগুলিতে এমনভাবে তৈরি করা হচ্ছে, আমি যদি সাধারণ মানুষের ভাষায় বলতে চাই, সেই স্টেশনগুলি পুরো এয়ারপোর্টের মতো, অর্থাৎ যে উড়ান যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট থেকে লঞ্চের মতন করে তৈরি করা হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখো, এখানে যেমনটা তুমি বললে, কিন্তু এরই পাশাপাশি যেটা সব থেকে বড় বিষয় যে বেকারত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড পয়েন্ট বেকারত্ব। তার কারণ পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে করোনার সময়, অর্থাৎ এই কোভিড পিরিয়ডে যেভাবে বেকারত্বের একটা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে কিছুটা হলো, যেমন নির্মলা সীতারামন গতকাল তিনিও বলেছিলেন যে বেকারত্বের বিষয়টা সব থেকে বড় বিষয়, এবং আগামী এই 5 বছর বেকারত্বের জায়গাটা হয়তো কিছুটা কমানো সম্ভব হবে, কর্মসংস্থান হবে এই বিষয়টা। কিন্তু একবার সরাসরি আমরা কথা বলি, মানুষের সঙ্গে কথা বলা দরকার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন, কি চাইছেন, কি ভাবছেন? এলিনা, এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ তোমায় দেখছে। এলিনা, একেবারে সন্তু, দেখো আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু মানুষজন কি বলছেন, সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কি চাইছেন দেখতে একটু কথা বলবো। এখানে বুঝতেই পারছি তারা অফিস যাওয়ার জন্য একেবারে তৈরি। দাদা, আজকে বাজেট পেশ রয়েছে, তো সাধারণ মানুষ হিসেবে কি চাইছেন, এবার কতটা প্রত্যাশা রয়েছে? हम बंगाली नहीं पूछते हैं, हिंदी बोलिए। आज तो बजट पेश होने वाला है, तो आपका क्या अपेक्षा है? अच्छा है, बजट पेश होगा तो अच्छा होगा। अच्छा होगा। ये जो सब्जी है, माछ है, ये जो दाम है ना, ये तो बढ़ने वाला है, क्या बोलना चाहेंगे? ये तो बहुत किसान के लिए बहुत अच्छी फायदा है, लेकिन हम लोगों के लिए तो घाटा है। একেবারে তারা বলছেন যে মধ্যবিত্ত মানুষের জন্য একেবারে এটা ঠিক নয়। দাম যেভাবে বাড়ছে, আমি আরো অনেক সাথে কথা বলার চেষ্টা করবো, এখানে অনেকেই রয়েছেন আমি দেখতে পাচ্ছি, তারা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমি একটু কথা বলবো, এখানে আরো একজন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ রয়েছে দাদা, জিনিসপত্রের দাম তো প্রচন্ড ভাবে বাড়ছে, তো কি বলবেন, কি চাইছেন এই মুহূর্তে, সাধারণ নাগরিক হিসেবে কি চাইছেন, বাজেটে কি দেখতে চাইছেন? জিনিসপত্রের যেগুলো মানে ডেলিকার যেগুলো আমাদের দরকার হয় সেগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে দাম, আর ট্যাক্স রেজিমটা একটু যদি চেঞ্জ হয়, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জিএসটি ব্যাপারটা যেটা হচ্ছে, জিএসটিটা ওখানে কিছু যদি মানে কম হয় আর কি, জিএসটি একটু কমে। একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কমে, এটাই চাইছেন সাধারণ মানুষজন। তাদের প্রত্যাশা যাতে জিনিসপত্রের দাম এইভাবে বাড়তে না থাকে, কারণ আমরা জানি যে সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে মধ্যবিত্ত মানুষদের মাথায় হাত পড়ছে। আমি আরো অনেক সাথে কথা বলার একটু চেষ্টা করব, তারা কি বলছেন শোনার চেষ্টা করবো। যারা দীর্ঘদিন ধরে বাজার করেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন শুনবো। এখানে প্রচুর মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা কি বলছেন, তাদের বক্তব্যটা পাওয়া অত্যন্ত জরুরি, কারণ তারা প্রত্যেকটা সময় বাজার করেন, বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় যান। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো যে ভিডিও জার্নালিস্ট সঞ্জয় করে ছবিটা দেখাও, শিয়ালদহ স্টেশনের ছবি দেখাচ্ছি। প্রচুর মানুষ, তারা কিন্তু প্রত্যেকদিন এই জায়গা দিয়ে যাতায়াত করেন। এখানে আরো লোকজন রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন একটু শুনবো। দাদা, একটু কথা বলবো। বাজার তো করেন নিশ্চয়ই প্রতিদিন, বাজেট আজকে পেশ হবে, কি চাইছেন? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছে, আরো বেড়ে যাবে, কিছু করার নেই। এখানে আমরা কিছু বলতে তো পারবো না। মানুষ হিসেবে কিছু তো প্রত্যাশা রয়েছে যে আজকে দাম কমলে আমাদের লাভ। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, ড্রাইভারি করি। এবারে যদি কম কমলে আমাদের লাভ, বাড়লে আমাদের ক্ষতি। ঠিক, দাম বাড়লে তো
আপনাদেরই ক্ষতি নিশ্চয়ই। যারা বলছেন যারা মধ্যবিত্ত তারা দিন আনেন দিন খায়, দাম বাড়লে তাদেরই ক্ষতি, দামটা যাতে কমে। অর্থাৎ প্রত্যেকের মুখে তুমি বুঝতেই পারছো সন্তু যে দাম কমাটাই তাদের কিন্তু মূল লক্ষ্য। দাম